নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ আনাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো বিয়ের পরের দিন। আজ হলো মেয়ে বিদায়ের পালা, মানে মেয়ে বিদায় হয়ে বাপের বাড়ি বিদায় হয়ে শ্বশুর বাড়িতে ঢুকবে। তো সেই জন্যই আর কি যাওয়া আমাদের। গিয়ে দেখি এখন মহারানী রেডি হয়েছে কিনা তাও জানি না ঠিকঠাক করে। তো সঞ্জিত কাজে চলে যাবে। সঞ্জিত বললো তুমি ছবিগুলো তুলে নিও, মানে ছবি ভিডিও সব আমি এক হাতে ছবি তুলবো, এক হাতে ভিডিও করবো, এইরকম ব্যাপার আর কি। সবই আমাকে করতে হবে। তো তার আগে একটু ফুচকা দেখলাম, তাই ফুচকা খেয়ে নিলাম দুজনে। অনেকদিন পর বেরিয়েছি, বিকালে খাই না, রাতের দিকে খাই, তাই আজকে বিকালে বেরোলাম বলে সেই জন্য খেয়ে নিলাম। তো এখন চললাম মামা বাড়িতে চলে এসে, মানে এটা মনির মামা বাড়ি। এসে দেখি ওর এই অবস্থা, এই দেখুন। হ্যাঁ, সোনালি মেকআপ করে দিয়েছে এইভাবে। তো পাপিয়া বৌদি শাড়িটারি পরিয়ে দিয়েছে এইভাবে। তো এই অবস্থা। বরের তো আরও বিতিকিচ্ছা অবস্থা, হাফ প্যান্ট কিনছে, এখনও ছেড়ে উঠতে পারলো না। তারপরে তাড়া দিয়ে কোনো রকমে ওকে রেডি করালাম, রেডি করিয়ে বরণ করলাম, কারণ ছেলের বাড়ি থেকে সবাই নিতে চলে এসছে। আর এদের মানে সাজা গোজা কান্নাকাটি করা শেষই হচ্ছে না, এখন থেকে কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে। কিন্তু মেয়ে আমাদের কিন্তু খুব স্ট্রং। হ্যাঁ, কাঁদেনি বলবো না, ও কেঁদেছে, বাট বেশিক্ষণ না, 5 মিনিটও না, 2 মিনিট। কিন্তু ও খুব স্ট্রং, মন থেকে স্ট্রং। আর আমি মনে করি কান্নাকাটি আমরা কেন করবো, আর মেয়ের বাড়ির লোক কেন করবে? কান্নাকাটি তো করবে ছেলে, যার কাছে যাচ্ছে, এবার তো সারা জীবন তাকে জ্বালানোর পালা। তাই জন্য আমরা করবো না। এই যে মামি শুরু করে দিয়েছে, প্রথমেই মামি আশীর্বাদ করলো, বরণ টরণ করলো, আর শুরু করে দিয়েছে কান্নাকাটি করে। তারপর আমি বললাম এইভাবে কেঁদো না, এইভাবে চাপলে মেয়ের মেকআপ নষ্ট হয়ে যাবে। আর মেয়ে বলছে যাও 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 যাও, তোমাদের এখানে থাকতে হবে না, যাও যাও যাও। এটা হলো সুমি, মানে গুড্ডুদার বউ। তো ওর বৌদি ওকে আজকে গিফট দিচ্ছে। তো গুড্ডুরা চলে গেছে ডিউটিতে। ওদের এমনই পজিশন না, ওদের যখন কল আসবে তখন যেতে হবে। যখন তাতাইদা নেই বিয়েবাড়িতে, পুরো বিয়েবাড়িতে তাতাইদা ছিল না, তাতাইদা ছিল হচ্ছে বৌভাতের দিন থেকে, তাও বৌভাতের দুপুরবেলা থেকে। এই যে এখন কাকিমা বরণ করে নিচ্ছিল দুজনকে, ওদের আশীর্বাদ করছিল, সবাই যা যা টাকা পয়সা দিচ্ছিল সব যে যার পকেটে যে যার ব্যাগে ঢোকাচ্ছিল। এইবার আর মুন্নে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সোনাকে রাখেনি, সোনাকে রাখলেই জানে টাকাগুলো অন্যদিকে চলে যাবে, সেই জন্য সোনাকে রাখেনি। আর এই কাকিমা খাওয়াতে খাওয়াতেই কেঁদে ফেলছে, হাত পা কেঁপে উঠছে। তো মনি বলছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, যাও যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, বেশিক্ষণ এখানে থেকে না। তারপর মনিরও খারাপ লাগছিল, মানে কী বলবো, যতই হোক এই টাইমটা সবারই কান্না চলে এসে, আমরা নিজেরা দাঁড়িয়েছিলাম তখনও কান্না চলে এসেছিলো একদম পুরো পরিষ্কার করে। মানে আমরা নিজেরাই এতটা কষ্ট পাচ্ছিলাম যে ওইখানে নিজেদের চোখের জল আটকে রাখা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। আর মনির দিকে বলছিল শোন, তোরা ঠিকঠাক করে ছবি টবি তোল, আর দেখ কোন দিকে কোথায় কি আছে। হ্যাঁ, ওর জুতো কিন্তু কেউ চুরি করতে পারেনি, ওর বন্ধুরা কোথায় রেখে গেছিলো তাও জানি না। হ্যাঁ, আর বাসি বিছানা তো তোলার এখানে কোনো গল্প নেই, তাও বোনগুলোকে 500 নাকি 1000 টাকা দিয়েছে, এতটাই কিপ্টে। ভাগ্যিস আমরা এদিক দিয়ে আসিনি, মানে কন্যের জাতি হয়ে এদিকে ছিলাম না, নাহলে আমরা তো টাকাই পেতাম না, মানে আমাদের তো দিতই না। ও এতটাই কিপ্টে, মহা কিপ্টে, আর কিপ্টে, কিচ্ছু বলার নেই আমার। ছোটো মাসি এখন বরণ করতে করতে কেঁদে ফেলছে, দেখেছো? মানে আমি বুঝি না যে কেন কাঁদে। তোমরা কেঁদো না, তোমরা কাঁদো না, এখন থেকে ছেলেরা কাঁদবে, এটাই তো হলো কথা। আমরা কেন কাঁদবো? আমরা তো কাঁদবো না। মামাও আশীর্বাদ করে দিল। মামা সত্যি খুব ভালো করে দায়িত্ব পালন করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে সব দিক দিয়ে, সত্যি। মামার ভাগ্নি হওয়া আমি বুঝি যে কত শান্তি। একটা মামা না, আমার এতগুলো মামার ভাগ্নি হওয়া আমি বুঝি কতটা শান্তি, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন মামাদের একমাত্র ভাগ্নি হওয়া। তা এখন কনকাঞ্জলি পর্ব চলছিল, ওর মাসিরা বলছিল এইটা বলতে হয়, ও বলছে না বলবো না, এই সব বলে ঢংসং নিয়ম পালন করবো না, দিচ্ছি এই অনেক, এর বেশি করতে পারবো না। কোনো রকমে তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়েছে, কারণ ও জানে আর থাকলে এবার ও কেঁদে ফেলবে, বাকিরা কেঁদে ফেলবে। এই যে আমরা 4 চাকা করে যাচ্ছি, এখন আমার কাছে রয়েছে মাম্মাম, আর পিছনে আছে বনি, মুন্নাদা আর মনি, ওরা পিছনে বসছে, আর আমরা সামনে বসছি। এখন যাব আমরা শকুন্তলা কালীবাড়িতে, কারণ ওখানেই প্রথমে বিয়ে হবে বলেছিল, তারপরে বিয়েটা ক্যান্সেল হয়ে বাড়িতে যেত। এখানে তো মন্দিরে তো যেতেই হবে, কারণ আমাদের এখানে কোন্নগরের সবথেকে ফেমাস আর সবথেকে জাগ্রত মন্দির মায়ের বাড়ি, তো সেখানে তো যেতেই হবে আমাদেরকে, তাই না? তাই এখন ওরা দুজন এসছে, আমি ডালা ঠালা কিনে দিলাম, দিয়ে ঠিক এখন ওরা একটু পুজো করে নেবে। হ্যাঁ, যেহেতু শুক্রবার, তো এখানে কোনো পুরোহিত থাকে না শুক্রবার, অন্য কোনো বারে শুধু মঙ্গল শনিবারেই পুরোহিত থাকে, তাই ওরাই নিজেরাই মালা ঠালা পরিয়ে প্রসাদ টসাদ দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে সিঁদুর আলতা দিয়ে ওরাই সব করে নিচ্ছিলো। তো আমি বলে দিচ্ছিলাম এইভাবে এইভাবে কর, এইভাবে এইভাবে দে,
তো ওরাই বলে নিচ্ছিল। আমি এক হাতে ছবি তুলছি, এক হাতে ভিডিও করছি, আবার আমাকে হেল্প মাম্মামও করেছে প্রচুর ভিডিও তোলাতে। এই টাইমটা মানে মাম্মাম ভিডিও করছিল, কারণ আমি ফটাফট ক্লিক করছিলাম। আমার হাত যেহেতু দেখা যাচ্ছে একটা, তার মানে এই টাইমে আমি শুধু ছবিই তুলছিলাম। তারপরে এই দেখো সবাই এখন রেডি, আমরা এখন একটু সিঁদুরের টিপ পরে নেবো ওখানে। আমার জামাকাপড় ভাগ্যিস ধোয়া ছিল, মানে আমি ধোয়া জামাকাপড় পরেই মন্দিরে এসেছিলাম। তারপর ওরা ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছিল ঠাকুরকে। ঠাকুরের কাছে একটাই কথা, ওদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো, আর ওদের জীবন খুব ভালো হোক, সুখের হোক, শান্তির হোক, সব কিছু ঝামেলা উতরে যাতে ওরা খুব ভালো মতন দুজনে কাটাতে পারে। এইবার ঘটনা হচ্ছে, বর এখন গাড়ি চালাবে, বউকে পাশে বসিয়ে নি। তাই এখন ওর বউকে পাশে বসিয়ে নিয়ে গাড়ি চালাচ্ছে, আর আমরা পিছনে এই যে এইখানটা, যেহেতু মুন্নাদাদের বাড়িটা একটু গলির ভিতরে, তো ওখানে 4 চাকা ঢোকা সম্ভব না। তো যার ক্যামেরা মানে সঞ্জিতের ক্যামেরার পার্ট, তাই সঞ্জিতকে দিয়ে দিলাম। আর আমার কপালের থেকে সিঁদুর নিয়ে একটু সঞ্জিতকে দিয়ে দিলাম ফোঁটা, ঠাকুরের আশীর্বাদ হিসাবে। কারণ ও তো যেতে পারেনি, ও কাজে ছিল বলে ও যেতে পারেনি, ও কাজ থেকে এসছে। তখন এই দেখো কাকিমা বলছে, কাকে নিয়ে এসছিস? ও বলছে মা লক্ষ্মীকে নিয়ে এসছি। কাকে নিয়ে এসছিস? মা লক্ষ্মীকে নিয়ে এসছি। তো দিদি ওটা সব রেডি, এখানে ছবি টবি তোলা কমপ্লিট হয়ে তারপরে এই যে এখন আর কি ঢুকবে। সাক্ষাৎ মা লক্ষ্মী লাগছে। বনিকে 500 টাকা দিয়েছে, ওর বাড়িতে বোন একটাই, তাই ওই নিয়েছে 500 টাকা দিয়েছে। আমি ওইখানেও 500 টাকা, এখানেও 500 টাকা, আমি কিছু বলার নেই। তারপরে এই দেখো মনি ঢুকছে, কি সুন্দর লাগছে না? সাক্ষাৎ মা লক্ষ্মী লাগছে। এই দেখো মা মনির পায়ের ছাপ, সেইগুলো আমি তুলে রেখেছি ভিডিওগুলো। এই ভিডিওগুলো না সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, মানে কিছু কিছু স্মৃতি না সারা জীবন থেকে যাবে। অন্তত স্মৃতির জন্য আমি বলবো সবাইকে একটু মন্দির থেকে বিয়ে করা উচিত। জানি পয়সা কড়ি খুব খরচা হয়, অনেক ঝামেলা, মানে অনেক কিছু পোহাতে হয়, বিয়েবাড়ির একটা ঝামেলা থাকে, একটা ঝামেলা থাকে, তারপর এর মন মানানো, বলবো একটা স্মৃতি হিসাবে ধুমধাম করে বিয়ে করা উচিত। আর যেহেতু শাশুড়িরা বৌমাকে পছন্দ, এই মাটা মনিকে বলছে কাকিমা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, একদম প্লেনের মধ্যে খুব ভালো লাগছে। এখন দিদাও আশীর্বাদ করে নিচ্ছে, মিষ্টি মিষ্টি খাইয়ে নিচ্ছে। এই করে ওরা আবার তারপরে ওপরে গেছে, কারণ ওদের এই দিকটা নতুন হয়েছে, মানে সিঁড়ি আর এই ঘরটা নতুন হয়েছে। তো ওইখানে ওপরে ওদের ঠাকুর ঘর, সেই জন্য ঠাকুর ঘরে প্রণাম করতে গেছিলো। তারপরে দেখবে এখন হচ্ছে দুধ উতলানো। কি উতলাচ্ছে? আমার সংসার উতলাচ্ছে, এইভাবেই তো বলে, তাই না? তারপরে এই যে ঘড়া ভর্তি করে চাল, জল, এগুলো সব দেখলো। তারপর রাত্রিবেলা দেখলাম যে ওদের চলে এসেছে, রেজিস্ট্রির মানে সার্টিফিকেটটা চলেছে। তারপর আমরা সবাই মিলে ইয়ার্কি ফাজলামি মেরে মানে আনন্দ মজা করছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আনন্দ করে বাঁচবেন। আনন্দ করে বাঁচাটাই মেন উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। টাকা পয়সা তো থাকবে, আসবে যাবে, কিন্তু আনন্দ করে বাঁচাটাই উদ্দেশ্য। রাধে রাধে।